বুকের নাম্বার হচ্ছে 13042 শাফাতুন নূর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বার্স ডেজার্ট কুইন 2022-তে চট্টগ্রামের আগ্রাবাদ জোন থেকে আমি শাফাতুন নূর টপ 10-এ এসেছিলাম। এটি ছিল আমার অর্জনের ঝুড়িতে যুক্ত হওয়া আরও একটি সুন্দরতম অর্জন। সেই জার্নিটি আপনাদের সাথে ইতিমধ্যে আমি শেয়ার করেছি এবং আজকে শেয়ার করব সেই জার্নিতে আমার রেসিপিটি, অর্থাৎ সেই জার্নিতে যে রেসিপিটি তৈরি করে আমি টপ 10-এ এসেছিলাম সেটি ছিল শাহি পায়েস। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, হাজার হাজার এবং শত শত ডেজার্ট আইটেমের ভিড়ে আমার শাহি পায়েস সেদিন টপ 10 এসেছিল। সেই শাহি পায়েসের আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি এখানে মোটামুটি প্রায় সবগুলো উপকরণই রেডি করে নিয়েছি। তারপর আমি একটি বাটিতে 50 গ্রাম চাল দিয়ে দিয়েছি। আজকে আমি এই পায়েসটির জন্য নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল। আপনারা এখানে সুগন্ধযুক্ত যে কোনো প্রকার চাল ব্যবহার করতে পারেন। 1 কেজি পায়েসের জন্য আমাদের 50 গ্রাম করে চাল লাগবে। আমি বাটি সহ 75 গ্রাম ওজন করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আরেকটি বাটিতে আমি এখানে চালগুলোকে ভিজিয়ে রাখছি। আমাদের রান্না হতে হতে যতটুকু সময় থাকবে ঠিক ততটুকু সময়ের জন্য ভিজিয়ে রাখলে এটি যথেষ্ট। এরপর অন্যদিকে আরেকটি বাটিতে আমি কিছু লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই দুধে আমরা আজকে বিভিন্ন রকমের বাদাম ভিজিয়ে রাখব। আমি আজকে এখানে ব্যবহার করেছিলাম কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। আপনারাও চাইলে চীনা বাদাম ছাড়া যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন। এই বাদামগুলো দুধে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে আমরা এগুলোকে ব্লেন্ড করে নেব। একটি বিষয় এখানে মেনশন না করলেই নয়, এই ভিডিওটি কিন্তু আমি 2022 সালে যখন আমি রেসিপিটি ক্রিয়েট করেছিলাম ঠিক তখনই রেকর্ড করে রেখেছিলাম। এটি অবশ্য আমি শুধুমাত্র নিজের স্মৃতির জন্য সংরক্ষণ করে রেখেছিলাম। আজ মনে হলো আবার যেহেতু আমার ডেজার্ট কুইনের প্রতিযোগিতা চলছে, আমার রেসিপিটি শেয়ার করলে যে কোনো কারো উপকারে আসতে পারে। তাই ভিডিওটি একটু লো কোয়ালিটির মনে হলে ক্ষমা করবেন প্লিজ। আর আপনারা চাইলে আমি পুনরায় রেসিপিটি রিক্রিয়েট করে আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতেই দুধে ভিজিয়ে রাখা বাদামগুলো আমরা ব্লেন্ড করে নিচ্ছি। তারপর চুলায় একটি পাত্র দিয়ে সেখানে আমরা 1 কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ ব্যবহার করতে। এখানে আমি অথেন্টিক গরুর দুধ ব্যবহার করেছি। আপনারাও যতটুকু সম্ভব ভালো দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। আর যেহেতু মার্কসের প্রোগ্রাম ছিল আমি এখানে মার্কসের গুঁড়ো দুধ ব্যবহার করছি। তাছাড়াও আপনারা চাইলে অন্য যে কোনো ফুল ক্রিম মিল্ক এখানে ব্যবহার করতে পারেন। 1 কেজি পায়েসের জন্য এখানে হাফ কাপ গুঁড়ো দুধই যথেষ্ট। সেই গুঁড়ো দুধগুলোকে আমি একটু লিকুইড মিল্কের সাথে মিশিয়ে মিক্সচার রেডি করে নিয়েছি এবং সেটিকে চুলোয় থাকা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং অনবরত নাড়তে থাকবো। এই রেসিপিটি তৈরি করার সময় অবশ্যই নাড়তে থাকতে হবে, কেননা নিচ থেকে লেগে যাওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে। আর এই পায়েসটি রান্না করার জন্য একটু ধৈর্য এবং সময়ের প্রয়োজন। ধৈর্য ধরে রান্না করলে এটি হবে একটি রাজকীয় স্বাদের পায়েস। এরপর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমরা ব্লেন্ড করে নেওয়া বাদামগুলো এবং তারপরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো পানি থেকে ঝরিয়ে নিয়ে তারপর এখানে আমরা ব্যবহার করব। এরপর আবারও অনবরত নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। এরপর চালগুলো ফুটে ওঠার আগ পর্যন্ত এখানে আর কোনো কিছুই অ্যাড করা যাবে না। কিছুক্ষণ পর পরই এই পায়েসটিকে নেড়ে দিতে হবে, কেননা এই পর্যায়ে নিচ থেকে লেগে যাওয়ার খুব বেশি একটি সম্ভাবনা থেকে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পরপরই একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে নেড়ে দিচ্ছি। এরপর এখানে 2 থেকে 3টি এলাচ আমি ব্যবহার করছি। এই এলাচটিকে আমি আজকে ফেটিয়ে ব্যবহার করছি না, কেননা শুধুমাত্র ফ্লেভারের জন্যই এখানে এলাচ ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দুধে একটু বুদবুদ চলে আসছে। ঠিক সেই সময়ই চুলার আঁচ একেবারে কমিয়ে রেখে নড়াচড়া বন্ধ করে দিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আপনারা দেখতে পাবেন উপর থেকে একটি সর জমে গিয়েছে। এখন স্প্যাচুলা কিংবা একটি কাঠের হাতলের সাহায্যে এই সরটিকে ভেঙে পায়েসের সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই কাজটি খুবই সহজ। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই নিভু নিভু থাকবে এবং দাঁড়িয়ে থেকে ধৈর্য নিয়ে এই রান্নাটি আপনার শেষ করতে হবে, কেননা এই
শর্টটি আপনি বারবার করে পায়েসের মিশ্রণে মিশিয়ে দিলে তবেই আপনার পায়েসে একটি অ্যাকচুয়াল রাজকীয় এবং শাহী টেস্ট পাবেন। আমি আপনাদের সুবিধার জন্য আবারও এখানে দেখিয়ে দিয়েছি। উপর থেকে যে শর্টটি জমে যাবে সেটিকে একটি স্প্যাচুলা কিংবা কাঠের হাতলের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে আপনারা পায়েসের সাথে মিশিয়ে দিবেন। এভাবে আপনারা 4 থেকে 5 বার পর্যন্ত করে নিতে পারেন। আমি এখানে 5 বার শর্টটিকে পায়েসের মিশ্রণের সাথে মিশিয়ে দিয়েছি। আপনারা যত বেশি শর্ট ক্রিয়েট করে সেটিকে পায়েসের মিশ্রণে মিশিয়ে দিতে পারবেন, পায়েসটি তত বেশি ক্রিমি টেক্সচারের হবে। তারপর এই পর্যায়ে আমরা অ্যাড করে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম ব্যবহার করেছি। আপনারা যদি কোনো প্রতিযোগিতার জন্য এই পায়েসটি রেডি করে থাকেন তবে অবশ্যই হাফ কাপের চেয়ে 2 টেবিল চামচ কম কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করবেন। আর কোনো সুগার এখানে অ্যাড করবেন না, কেননা সুগার এই টেক্সচারটিকে একদম রানি ভাব করে ফেলবে। আমরা একটি ক্রিমি টেক্সচার চাচ্ছি আর খুবই স্লাইট একটি মিষ্টির ব্যালেন্সের জন্যই আমরা এখানে হাফ কাপের চেয়ে 2 টেবিল চামচ কম কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্কগুলোকে অনবরত উপর থেকে ঢালতে থাকবেন এবং অন্যদিকে নাড়তে থাকবেন মিশ্রণটিকে। এই পর্যায়ে আমরা কুচি করে রাখা বাদাম কুচিগুলো ব্যবহার করেছি। বাদামগুলো কিন্তু আগে থেকে আমরা ঘিতে ভেজে নিয়েছি এবং দিয়ে দিয়েছি 2 থেকে 2.5 টেবিল চামচের মতো ঘি। এই ঘিটি কিন্তু আপনার পায়েসের ফ্লেভারকে আরও অনেক বেশি লোভনীয় করে তুলবে। এরপর দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে পায়েসগুলোকে নামিয়ে নিয়েছি। এরকম একটি রানি টেক্সচারেই রাখতে হবে, কেননা অনেক বেশি থিক হয়ে গেলে এটি আর খেতে ভালো দেখাবে না। তারপর আমি আমার ডেকোরেশনের পর্ব শেষ করে নিলাম। এটি সম্পূর্ণই নিজের উপর, আপনি নিজের পছন্দ মতো এখানে ডিজাইন করে নিতে পারেন। আমি অবশ্য প্রতিযোগিতার হলে গিয়েই এই ডেকোরেশনটি কমপ্লিট করতে হয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার ডেজার্ট নিয়ে রেডি। তারপর আমি আমাদের জাজদের ফেস করলাম এবং তারা খুবই সুন্দর সুন্দর মন্তব্য করছেন আমার এই ডেজার্ট নিয়ে। মার্চ ডেজার্ট কুইনের সাথে আমার জার্নিটিও ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, সেটি আবারও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।